এই জায়গাটা হলো রাধিকা ব্রিজের গোড়া, আর এই জায়গাটাই মূলত ভাঙা জায়গা। এই জায়গাটা কেন্দ্র করি এত কষ্ট মানুষের। বেশি কিছু কিন্তু লাগে না, 3 থেকে 4 গাড়ি বালু দিলেই জায়গাটা ক্লিয়ার হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়িয়ে আছে এই জায়গাটার জন্য। এটা এনে দেখারও কেউ নাই। এখন তো আর নেতৃত্ব স্থানে কেউ নাই, সমন্বয় দৃষ্টি ওইদিকে দিকে পড়ে না, আমাদের এলাকাতেও নাই। এই যে দাঁড়াই গেছে গরুর গাড়ি, বাজারে যাইব, লয়ে যাইতে পারতেছে না। মানুষ দাঁড়াই দিচ্ছে, এই যে গরুর গাড়ি, বাজারে যাইব, সুযোগ নাই। বাজারের টাইম যাইব গাছ খাইয়া নই, এই যে দাঁড়াইছে, বাজারের টাইম কিন্তু চলে যাচ্ছে, আর বাজারে আর যাওয়া হবে না। ঘন্টার পর ঘন্টা এভাবে দাঁড়িয়ে আছে গাড়ি। ওই যে একটা সিএনজি কেমনে বাঁকা করে থইছে, দেখেন তার অবস্থাটা খিতা। এই বেচারা কেমনে যাইব কোন? এই বেচারার অনেক দশা হয়ে গেছে। এই যে গরুর গাড়ি, এটি বাজারের টাইম কেমনে পাইব? বাজারের টাইম এখানেই শেষ করে দিতেছে জ্যামে পড়ে। অনেক দূর, ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকে, দেখার কেউ নাই, ট্রাফিক নাই, আগের স্টুডেন্টরাও নাই, ছাত্ররাও নাই, যে এখন আর শুনেছি ব্রাহ্মণবাড়িয়াতে নাকি 26 জন না 28 জন ট্রাফিক পুলিশ আছে, অথচ একজনকেও আমাদের এলাকাতে পাঠান। যদি পাঠাইতো তাহলে কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। ঘোড়া গাড়িগুলি এলোপাতারি ঢুকে 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 জ্যামটা লাগা। ব্রাউন রয়ে গেছিলাম, এখন হাঁটতেছি আর ভিডিও করতেছি। দেখেন কি অবস্থা। ওই যে একটা আটকে দিছে, আর এই যে দেখেন এই জায়গাটার কি অবস্থা হয়েছে। এটা হলো দ্বিতীয় স্পট, প্রথমটা হলো ব্রিজের গোড়া, এটা হলো রাধিকা বাস স্ট্যান্ডের পাশে। এই জায়গাটাও একটা কঠিন অবস্থা হয়ে গেছে। কি অবস্থা দেখেন জায়গাটা। এটা ফাইসে গেছে গা, রাস্তা হয়ে গেছে নি ব্লক, এভাবেই রাস্তায় জ্যাম আটকে দিতেছি। এখান দিয়ে